আমাকে মানেন, আমাকে আল্লাহর দেওয়া হেদায়েতের লাইট দিয়ে আপনাকে আল্লাহর জান্নাত দেখিয়ে দেব। আব্বা মানবেন না? অনেক বুঝাই। হেদায়েতের মালিক কি? আল্লাহ। অনেক মানুষ আছে এই এলাকার, এই সমাজের বাড়িতে বয়ে রয়েছে, আছে না? কেউ মনে করতেছে এই মাহফিলটা আমার দলের না, আমরা আল্লাহর দল, নবীজির দল। কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মাসলাতে মতবিরোধ আছে, ছোট্ট ছোট্ট কিছু মাসলাতে একে অপরের থেকে কিছু কি আছে, মতভেদ আছে। এই মতভেদ সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমার মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে তো আমার ঈমান বাঁচানো কঠিন। কথা ঠিক কিনা? যেখানেই মাহফিল সেখানে আমরা মুসলমানরা উপস্থিত, যেখানে মসজিদ আযান সেখানেই নামাজ, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত করতে পারেন না, আব্বারে চেষ্টা করে। এবার দেখেন আব্বাই ছেলেরে বুঝায়, ছেলে তো আব্বারে বুঝাইল। ইব্রাহিম খলিলুল্লাহ কি বললেন? উহজুরনি মালিয়া, এই ইব্রাহিম তোর এত সাহস, এখনই এখান থেকে বের হয়ে যা, আমার বাড়ির থেকে এখন বের হয়ে যাবি। তুই আমার সন্তান, আমি জন্মদাতা, আমার আল্লাহ, আমার খোদা তো নমরুদ, তুই আবার কোন খোদার কথা কস? এখন বের হয়ে যায়, মালিক গিয়া এখন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হইতেছে, কাপড় চোপড় নিয়ে বাইরে গেছে, আর বাবারে পেতেছে, সালামুন আলাইক, হে আমার জন্মদাতা বাবা, আপনাকে তো বুঝাইতে পারলাম না, কারণ হেদায়েত আমার হাতে নাই। আমি চলে যাচ্ছি, যেখানে যাই আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এটা তো দুনিয়ায়। আর হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দরজায় দাঁড়াইবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দরজায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আমার আব্বার সাথে ওয়াদা করেছি, আমি তো 40টা পরীক্ষায় দুনিয়াতে 40টা পরীক্ষা দিয়েছি। আমি ইব্রাহিম দুনিয়াতে নবুয়ত পাওয়ার পরে 40টা পরীক্ষা দিয়েছি। আপনি আমাকে মুসলিম জাতির ইমাম নেতা হিসাবে আমাকে বানিয়েছেন। আয় আল্লাহ, আজকে হাসরের মাঠে আমি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে আছি, আমার আব্বাকে আজকে আপনি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম হতাশ হবেন না, আপনার ছেলেটাকে ঠিক করতে পারতেছেন না, আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, বুঝাইতে থাকেন, আপনার বিবিকে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি চেষ্টা করতেই থাকেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবে যে আমার খলিল তো বড় পাগলামি শুরু করছে। হে ইব্রাহিম, উজুরনি উনজুর ইলা সিদরিল, তাফসীরে লেখছে আল্লাহ বলবেন জাহান্নামের দরজায় ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো, বলবেন যে ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পায়ের দিকে, মানে নিচের দিকে তাকাবেন, তাকাইলে দেখবেন একটা বেজি, বেজি, বেজি ছিলেন তো, বেজি আকৃতির একটা প্রাণী লাফ দিয়া জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই বেজি তো বেজি না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার আকৃতি পরিবর্তন করে নবী যেন মনে কষ্ট না পায়। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বারে স্বয়ং যদি জাহান্নামে নিক্ষেপ করতো না, সামনে উনি বড় কষ্ট পাইলেন। বেজির আকৃতিতে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দেন। আজর ঠাকুরকে ইব্রাহিম আলাইহিস সালাম এত চেষ্টা করেও নিজের বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। দুনিয়াতেও তিনি হেদায়েত করতে পারেন না। মারা বলছে যে আমাদের এখানে হেদায়েতের আলো দক্ষিণ পাড়া আগের চেয়ে অনেক আলোকিত হচ্ছে। কথা ঠিক কিনা?
এটি আমার ভূমিকা আলোচনা। যে নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম পুরা পৃথিবী প্লাবিত, পানির নিচে সলিল সমাধি পৃথিবী, পাহাড় নগর